সবচাইতে নিকৃষ্ট জাহান্নামে আছে বাংলাদেশের জন্য। বর্তমান বাজারের পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সকল জিনিসের এরকমের দাম বাড়ছে যে প্রত্যেকটা পরিবারেরই সমস্যা হচ্ছে এই বাজার করা এবং সংসার চালানো পরিচালনা করা। যার যেরকমের ইনকাম আছে, আমি মনে করি যে যার 15,000 টাকা ইনকাম আছে মাসে, হয়তো বেতন বা ব্যবসায়ীভাবে তার 20,000 টাকার উপরে খরচ আছে। আসলে দেশের পরিস্থিতি মনে হচ্ছে যে খুব খারাপ এবং খুব খারাপের দিকে যাচ্ছে, অবমাননার দিকে যাচ্ছে, দুর্ভিক্ষর দিকে যাচ্ছে। এতে আমি সরকার পরিচালনাকে ব্যর্থ বলে মনে করি। সরকারি ফিলার থাকে, এই জন্য তারা সাধারণ জনগণের অভাব অনটন পরিস্থিতি কিছুই বোঝে না, তারা শুধু তাদেরকে নিয়ে বিচার করে। আসলে বাংলাদেশের জনগণের কথা যদি চিন্তা করি, জনগণ বাংলাদেশের জাহান্নামে এবং সবচাইতে নিকৃষ্ট জাহান্নামে আছে বাংলাদেশের জনগণ। এই পরিস্থিতিতে আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে দুর্নীতি বেশি এবং দুর্নীতিটারে কন্ট্রোলে আনতে হবে এবং দুর্নীতি এবং আইনের ঊর্ধ্বে কেউই নাই, এই কথাটা মুখে বললে হবে না, কার্যকরে দেখাইতে হবে। দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় তাদেরকে শাস্তি দিতে হবে। তাহলে বাংলাদেশটা আস্তে আস্তে স্বনির্ভরের দিকে আসতে পারে। বাংলাদেশকে যে ইউরোপের সাথে তুলনা করা হয়, এটা সম্পূর্ণ আমি মনে করি বোকামি। কারণ ইউরোপ, আমেরিকা, কানাডা, বাংলাদেশ। যার কারণে বাংলাদেশের সাথে কোনো দেশের তুলনা করা যাবে না। এবং দুর্নীতি যদি সরকার কন্ট্রোল করতে পারে, তাহলে বাংলাদেশের জনগণ আস্তে আস্তে শান্তির দিকে ফিরে আসবে। এখন বর্তমান বাজারের পরিস্থিতিতে আয়ের সাথে ব্যয়ের ব্যালেন্স আমাদেরকে খুব কষ্ট করে চলতে হচ্ছে। কারণ কি যে দেখা যাচ্ছে কি যে আগে যদি বাচ্চারা স্কুলে যাইতো, হয়তো রিক্সায় যাইতে পারতো, এখন ওইখানে হাইটে যেতে হচ্ছে অথবা টেম্পুতে করে বা বাসে করে যাইতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আগে বাচ্চাদের যদি টিফিনের পিছনে 50 টাকা ব্যয় করা যাইতো, এখন হয়তো 20 টাকা ব্যয় করতে পারে। আগে যদি আমরা দেখা যাইতো যে সপ্তাহে বা মাসে একদিনকে মাংস খাইতে পারছি, গরুর মাংস, তেলে এবারে এখন 2 মাসে একবার খাওয়া যায় না। প্রত্যেকটা জিনিস, ফার্মের মুরগি 200 টাকা, অন্য যেসব মুরগি আছে 300 টাকার উপরে কেজি, সব জিনিসের দাম এত বাড়ছে যে এখন এই বাজারের সাথে ইনকামের সাথে সমন্বয় করে চলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তেল, সাবান, যাই বলেন না বলেন, দাম এত বাড়ছে যে সংসারে আগে তো মানুষ বলে যে 3 বেলা খাবার আর মোটা কাপড়, এখন ওইটা হচ্ছে না। এটা আমাদের 2 বেলা খাইতেও কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ।